ও মা বোনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খাদিজা কেমন ছিলেন। সারা জিন্দেগিতে আল্লাহ নবীর সঙ্গে কোনোদিন মাথা উঁচু করে কথা বললেন না। খাদিজা সারাটা জীবন আল্লাহ নবীর অনুগত ছিলেন। আল্লাহ নবী যেটা বলতেন খাদিজা সেটা শুনেছিলেন। খাদিজা হলো বড় ব্যবসায়ী ছিলেন, আল্লাহ নবী গরিব ছিলেন। বিয়ের আগে খাদিজা মক্কা শরীফের বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে বিয়ে করার কারণে নিজের সম্পদগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকা, এ হাত বাতিলের সঙ্গে আপোষ হতে পারে না। প্রয়োজনে মাথা দেব কিন্তু ইমান দেব না, এই ঠিক না? বল, যদি ইমান দিয়ে দিত তাহলে হোসাইন কারবালায় শহীদ হতো না। ইয়াজিদ কি বলল? হোসাইন টেনশন নেবে না, কি লাগবে তোমার বলো, তোমার টাকা অর্থ সম্পদ যা লাগবে অসুবিধা নেই, তুমি শুধু আমাকে নেতা হিসাবে মেনে নাও। হযরতে হোসাইন কি বললো? এত সস্তা নয়, এ হাত মোস্তফার হাতে হাত দেয়া হাত, ঠিক না? হল এ হাত সিদ্দিকে আকবরের হাতে হাত দেয়া হাত, এ হাত ফারুক আজমের হাতে হাত দেয়া হাত, এ হাত উসমান গনির উপরে হাতে হাত দেয়া হাত, এ হাত হলো শেরে খোদা আলীর হাতে হাত দেয়া হাত, এ হাত এর উপরে রয়েছে মোস্তফার হাত, এই হাতের উপরে রয়েছে আল্লাহর কুদরতি হাত। জোরে, এ হাত কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ হবে না। প্রয়োজন হলে হোসাইন জীবন দেবে, মাথা দেবে, কিন্তু হাত দেবে না। হোসাইন মাথা দিয়েছে না দেয়নি, তার মানে কি ন্যায়ের পক্ষে ছিল। কথা বুঝছেন? আজকের আমাদের ন্যায়ের পক্ষে থাকতে হবে। ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করতে পারে না কোনো মুমিন। অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারে না। একবার দরুদ শরীফ আলায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় তুই কদমে চুমু খাব, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাছেন নবী সারাক্ষণে, উম্মতি উম্মতি বলে কাছেন নবী সারাক্ষণে। এখনো কান্দে নবী, এখনো কান্দে নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখব গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, বাতিলের সঙ্গে আপোষ না করার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা, হযরত আবু বকরের শিক্ষা, ওমর ফারুকের শিক্ষা, সাহাবীদের শিক্ষা, হোসাইনের শিক্ষা হলো বাতিলের সঙ্গে আপোষ নয়। আজও আমাদেরকে এই শিক্ষাটা লালন করতে হবে। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়, শরীয়তকে মিটিয়ে দেবে যারা তাদের সঙ্গে কোনো আপোষ নয়। শরীয়ত শেষ হয়ে যাক না, না 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 না, তাদের সঙ্গে আব্দুল মাতিন কোনোদিনে হাতে হাত লাগাতে পারে না। আমাকেও আজকে আপনাকে মুসলমান হতে হবে। আমি আপনি নামে মুসলমান দাবি করি না, না না না, প্রকৃত মুসলমান হতে পারি না। আল্লাহ তো জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, বিশ্বাস
দেশবাসীগণ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে মরো না। এ নবীর দিবানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক তো আমাদের জানিয়ে দিলেন তোমরা শুধু নামে মুসলমান হলে হবে না, তোমাদের কামে মুসলমান হতে হবে। ওই জন্য তো আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে মরো না, প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। ও সোনামণিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, প্রকৃত মুসলমানের সংজ্ঞাটা কি আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিতে লাগলেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যারা হাত দ্বারা, জবান দ্বারা অন্য কোনো অপর মুসলমান নিরাপদ থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের আমার টাকা হয়ে গেছে, পাশের বাড়ির মানুষকে মানুষ মনে করি না, এ হাত দ্বারা অনেক কিছু তুচ্ছতাচ্ছিন্ন করে দিই না। না না, ও সোনামণিকেরা, নওজোয়ান যুবকেরা, প্রকৃত মুসলমান আমাকে আপনাকে হতে হবে। আপনি এমন মুসলমান হয়ে যান আপনার হাত দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পায়, আপনার জবান দ্বারা অপর মুসলমান না কষ্ট না পায়। আর প্রকৃত মুসলমান না হয়ে মরো না, মানে প্রকৃত মুসলমান হয়ে আল্লাহ দরবারে ফিরে আসতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহিদা সব কিছু করতে হবে যতটা ক্ষমতা রয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন, এ আমার বান্দা শোনো শোনো, তোমরা আমি আল্লাহ দরবারে ফিরতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে এমনি দুনিয়ার জমিনে পাঠাই না। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। এ আমার বান্দা বান্দিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যেমন পাঠিয়েছি, আমি আল্লাহর ইবাদতের জন্য যেমন পাঠিয়েছি, সমস্ত ইবাদত বান্দেগি করে তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে এসো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমনি পাঠায় না, আল্লাহ বলছে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছে। আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরে না, মানে কি আমরা নামে মুসলমান হলে হবে না, আমাকে আপনাকে কামে মুসলমান হতে হবে। ঠিক না বলি? এজি তো মুসলমান দাবি করে না, এই কথা বলছে না। এজিদ বলছে আমিও মুসলমান, আমি কোরআনে হাফেজ, আবার বলছে আমি তাহাজ্জুদ গুজার। তুমি তাহাজ্জুদ গুজার করছো আর রসুলের কলিজার টুকরা হোসাইনের গলায় ছুরি দিচ্ছ, তুমি কিসের মুসলমান? ঠিক না হলো? আমার রসুল হোসাইনের সারা শরীরে শুধু চুমা দিয়েছে। আমার রসুল্লাহ হোসাইনের সারা শরীরে চুমা দিয়েছে। আমার রসুল বলছে হোসাইন ও মিন্নি ও আনা মিন হোসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হোসাইনা, হোসাইন আমার হতে, আমি হোসাইন হতে। যে হোসাইনকে ভালোবাসলো আমি আল্লাহ পাক তাকে ভালোবাসলো। জোরে তাহলে কথা বুঝছেন? এদিকে মুসলমান দাবি করব, রসুলের কলিজার টুকরা হোসাইনকে কতল করব, মুসলমান নয়। আজকের আমি আপনি নামে মুসলমান দাবি করব, শরিয়ত বিরোধী কাজ করব, মুসলমান। এই ওয়াজ বুঝতে পারছেন না পারেননি বলুন তো আগে দেখি, নাকি ঘুম পাচ্ছে আপনাদের? মাঠে আছেন তো নাকি? কথা বুঝছেন? আমরা মুসলমান দাবি করব, এদিকে সুদ খাবো, মুসলমান আপনি হতে পারেন? মুসলমান দাবি করব, শরিয়ত বিরোধী কাজ করব না, এত সস্তা নয়। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, কি বলবেন ভাই? এই জোরে বলেন। জান্নাতে যাবেন তো, জান্নাতে যেতে গেলে কাম করতে হবে তো নাকি, কাজ করতে হবে না? তো যদি বা কাজটা যদি বা আপনার জাহান্নামের মতো হয়ে যায় তাহলে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তবে হ্যাঁ, আমার আপনার জন্য সুপারিশ দিয়েছে কে? আল্লাহ আমার আপনাকে জান্নাত বানানোর জন্য হাবিবকে পাঠিয়েছে। জোরে হাবিব আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতরা অপরাধ করেছে, মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। ভালো বুঝবেন, অপরাধ করেছে, মানুষের সামনে তুলে ধরেছে, ওই অপরাধ করেছে। ওই আমি আপনি যদি অন্যায় করি, চুরি করি, গোপনে অনেকে চুরি করে না, চুরি করাটা যদি বা মানুষের সামনে প্রকাশ করে দিই তাহলে মান সম্মান লাগবে না? লাগবে না? আর ধরা পড়ে গেলে মান সম্মান লাগে না? এই ওই চুরি করে চোর, মান সম্মান লাগে তো?
কিন্তু আল্লাহ পাক আদম থেকে ঈসা পর্যন্ত অন্য নবীদের অপরাধগুলো মানুষের সামনে প্রকাশ করে দিতেন, কিন্তু আমার আপনার অপরাধ প্রকাশ করেননি কেন? আমার আপনার নবীর খাতিরে। জোরে আল্লাহ পাক নবী বলেছিল, আল্লাহ পাক আমার উম্মতকে অপমান করবেন না, আল্লাহ আমার উম্মতকে অপমান করবেন না, আল্লাহ আমার উম্মত গুনাহ করুক আর যাই করুক না কেন। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক নবী জানিয়ে দিলেন, এ আমার হাবিবুল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব আপনার খাতিরে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার হাবিব শোনেন শোনেন, আপনার উম্মত উম্মতিরা যদি বা হাজার 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 পাহাড়ের পরিমাণ অপরাধ করে ফেলুক না কেন, তারা যদি বা একটা বার কোন মজলিসে বসে কোন ইবাদত করে বসে আল্লাহ পাকের দরবারে ইখলাসের সাথে তওবা তিল্লা করে নেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা তিল্লা করে নেয়, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম, এ আমার হাবিব প্যারা শোনেন শোনেন, আপনার খাতিরে আপনার খাতিরে আপনার খাতিরে আপনার উম্মত উম্মতিরা পাহাড় পাহাড় অপরাধ করুক না কেন, তারা যদি একটা বার তওবা করে নেয়, আমি রব্বুল আলামিন তাদের তওবার খাতিরে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কার খাতিরে? হাবিবের খাতিরে। তার মানে কতটা আমরা সুপারিশ পেয়েছি, ঠিক না? বল, গুনাহ করছি, তওবা করতে হয়। ও ভাই, যদি আমরা গুনাহ করে বারবার ফের যদি তওবা করি, গুনাহ করবো তওবা করবো, এটা কোনো মুমিনের লক্ষণ? জি না। গুনার উপরে আপনি গুনাহ থেকে ফিরে আসতে হবে, আপনাকে ইস্তেকামাত থাকতে হবে, তওবা করতে হবে। তাহলে আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইবাদদুল্লাহু সাইয়্যাতিকুম বিল হাসানা। ও যে গুনাহ করেছে, গুনাহ মাফ করে দে, গুনাহ ডবল সব লিখে দাও। জোরে, শুধু গুনাহ মাফ হয় না, গুনাহগুলো নেকিতে ভরে গিয়ে ডবল হয়ে গেছে। জোরে বলেন। সেই মজলিসে আমরা বসেছি বাপ, গুনাহ মাফের মজলিসে বসেছি। পরিবর্তন যাতে আমাকে হতে হবে, আমাকে আপনাকে নামাজি হতে হবে, আমাকে আপনাকে ইবাদত গুজার হতে হবে, ঠিক না? বল, আল্লাহর দরবারে আমি আপনি কি নিয়ে উঠব? ওমরে ফারুক কবরের চিন্তায় ঘুম হয় না। আমি আপনি মনে করছি এই দুনিয়াটাই সব, ঠিক না? বল, যদি কবরের চিন্তা আমাদের থাকতো, আখিরাতের চিন্তা আমাদের থাকতো, তাহলে দুনিয়ার জমিনে অহংকার করে হাঁটতাম না, ঠিক না? বল, ও সোনামণিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, কবরের চিন্তা আমাকে আপনাকে রাখতে হবে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক কবরের চিন্তায় ঘুম হতেন না। আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনি আমি আবু বকরকে মানুষ কেন বানানে আল্লাহ? আপনি আমি আবু বকরকে মানুষ না বানিয়ে যদি বা বন জঙ্গলের গাছপালা বানিয়ে দিতেন, বন জঙ্গলের ঘাস লতা বানিয়ে দিতেন, তাহলে পশু পাখি আমাকে খেয়ে ফেলতো। আল্লাহ পাক আপনার দরবারে এমন হিসাব দিতে হতো না। ও সোনামণিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, সিদ্দিক আকবরের মতো মানুষ হয়ে যে কিনা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও সে কিনা কবরের চিন্তায় পাগল পারা হয়ে যায়। ও নবীর দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, কবরের চিন্তা মাত্র হয়, মরণের চিন্তা মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু মরণের কষ্টটা বড় কষ্ট, আমি আয়েশা এটা সহ্য করতে পারবো না। আম্মা জান আয়েশার কথার উত্তরে ওই সময় আমার আপনার নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, প্রতিদিন 20 বার করে মরণের চিন্তা করবে, প্রতিদিন 20 বার করে মরণের চিন্তা করলে তাহলে তোমার মৃত্যুর কষ্টটা কমে যাবে। জোরে বলেন। ওই হযরত আবু বকর সিদ্দিকের মতো মানুষ বলছে, আল্লাহ আমাকে
মানুষ কেন বানালেন? যদি আপনি আমাকে ঘাস বানিয়ে দিতেন তাহলে পশু পাখি আমাকে খেয়ে নিত, আমার হিসাব দিতে হতো না। তার মানে হিসাব আমাকে আপনাকে দিতে হবে না? হবে না? এই কথা বলছেন না কেন? হিসাব দিতে হবে। তাহলে হিসাব যদি দিতে হয় তাহলে আমাকে আপনাকে পা আগামীতে মেপে ফেলতে হবে না? এই কথা বলছেন না, মেপে ফেলতে হবে। কারণ আমার হিসাব যদি দিতে হয় তাহলে আমাকে পা মেপে ফেলতে হবে, যাতে আল্লাহ পাকের দরবারে আমাদের কঠিন কিছু না নিয়ে উঠতে হয়। ঠিক না ভুল? কথা বুঝছেন? কবরের চিন্তা করতে হবে, আখেরাতের চিন্তা করতে হবে। ও ভাই, আপনি একবার ভেবে দেখেন, মনে করেছেন কি বুড়ো হলে মরবো, এরকম কোনো ব্যাপার আছে? এ কথা বলছেন না কেন? এরকম ব্যাপার আছে কিছু? কত যুবক ছেলে মারা যাচ্ছে না? আমার সঙ্গে একজন বন্ধু, খুব মহাব্বতের মানুষ, বাংলাদেশের বগুড়া জেলায় বাড়ি। প্রতি বছর যাওয়া হয়, দেখা সাক্ষাৎ হয়, একসঙ্গে মাহফিল করেছি বাংলাদেশে। ঈদের ঠিক একদিন আগে তো সন্তানকে নিয়ে ঈদের জামা কাপড় কিনতে গিয়েছিল। ফেরার পথে ওই মাওলানা সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ভেবে দেখেন, ঈদের দিনে জামা কাপড় কিনতে গিয়েছিল, ঈদ হয়েছে শনিবার, একটা শুক্রবারের ঘটনা। সকালে গিয়েছে, ফেরার পথে আস্তে আস্তে অ্যাক্সিডেন্ট হয়ে বগুড়ার শাহজাদপুরে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সন্তান জীবিত রয়েছে, বাপ মারা গেছে। ওই ব্যক্তির মাটিটা কখন হয়েছে? জোহরের সময়, সকাল 8টা-9টায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, জোহরের সময় জানাজা। আজকের আমি আব্দুল মাতিন এখানে, আপনারা এখানে, আগামীকাল কোথায় থাকবো বলতে পারবেন? এই জমিনের উপরে থাকবো না নিতে থাকবো বলতে পারবেন? তাহলে কিসের আমার আপনার এত অহংকার? আজ এখানে, কাল কোথায় বলতে পারবো না। কবর প্রতিদিন 10টা বাক্য বলতে লাগে, তাসআ ইলা যাহরি ওয়া মাসিরুকা ফিল বাতানি। কবর প্রতিদিন 10টা বাক্য বলতে লাগে, তাসআ ইলা যাহরি ওয়া মাসিরুকা ফিল বাতানি। কবর বলছে, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা, আমি কবর হলো তো আমার উপর দিয়ে তোমরা হেঁটে যাচ্ছ, আজকের এত অহংকার করে হাঁটছো কেন? আগামীকাল তো তুমি আমাকে পেটে আসতে হতে পারে। এই ঠিক না ভুল? আজকে তুমি জমিনের উপর দিয়ে অহংকার করে হেঁটে যাচ্ছ, আগামীকাল তোমাকে জমিনের নিচে থাকতে হতে পারে। ঠিক না ভুল? ও আমার নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আখিরাতের চিন্তা করুন, কবরের চিন্তা করুন। আল্লাহ নবী কবরে চিন্তা কেমন করতেন? আল্লাহ নবীর আহলিয়া আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা। কোন খাদিজা ছিলেন? যে খাদিজাটা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে প্রথম মহিলা ছিলেন, মুসলমান হয়েছিলেন। কোন খাদিজা ছিলেন? আল্লাহ নবী যখন নবুয়ত পেয়ে গেলেন, কোরআনের সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আয়াত শরীফটা নাজিল হয়ে গেল। ওই সময় খাদিজার কাছ থেকে জানানোর জন্য আল্লাহ নবী ছুটে এসে আল্লাহ নবী বলেছিলেন, জাম্বিলুনি জাম্বিলুনি, এ খাদিজা আমাকে কম্বল চাপিয়ে দাও, কম্বল চাপিয়ে দাও। ও নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, খাদিজা নিজের কষ্টের কথা বলতে লাগলেন। খাদিজা বলতে লাগলেন, আল্লাহ নবী খাদিজাকে বলেছিলেন, ইয়া রাসূল, খাদিজা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ, আজকে কোরআন শরীফের আয়াত শরীফ নাজিল হয়েছে, আমি হয়তো, এই ঘটনা হয়েছে, আমি হয়তো বেশি দিন বাঁচব না। ওই সময় খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো এতিমের সম্পদ ভক্ষণ করেন না, আপনি মানুষকে কষ্ট দেন না, আপনি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেন, আল্লাহ আপনার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করতে পারে না। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবীর নবুয়তের পিছনে খাদিজা আল্লাহ নবীকে সাপোর্ট দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি টেনশন নেবেন না, মনে ব্যথা নেবেন না, আমি খাদিজা আপনার সঙ্গে রয়েছে, আল্লাহ পাক অবশ্য আপনাকে নবী হিসাবে পাঠিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, কবরের ভয় আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ নবীর হারিয়ে খাদিজা, আম্মা জান খাদিজা বলেছিলেন, ঠিক ইন্তেকালের 2 মাস থেকে 3 মাস আগে আল্লাহ নবীর কাছে আরজি করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি খাদিজার মনের আশা, মনের তামান্না হলো আপনার শরীরের কোনো কিছু দিয়ে, হয় জুব্বা হোক, হয় মাথার পাকড়ি দিয়ে হোক,
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা আমার কাফনের কাপড় যদি হয়ে যায় তাহলে আমি খাদিজা ধন্য হয়ে যাব, আপনি কি তাতে রাজি হবেন নাকি? ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী খাদিজার প্রস্তাবে বলতে লাগলেন, এ বিবি খাদিজা, শোনো শোনো, তোমার সঙ্গে তো আমার 25 বছর সংসার হয়েছে খাদিজা, তুমি কোনো আমার কাছে চাওনি, কোনো কিছু আবদার করো না। এ খাদিজা শোনো শোনো, তুমি যখন আমার বিদায়ী আবদার করেছো, আমার শরীরের পাগড়ি দিয়ে, আমার শরীরের মাথার পাগড়ি দিয়ে, জুব্বা দিয়ে তুমি জীবনের শেষ পোশাক কাফনের কাপড়টা পরবে, এই খাদিজা আমি রাজি আছি, তবে শোনো, আমি রাসূলুল্লাহর পাগড়ি মোবারক ছিঁড়ে গিয়ে আমি ফেলে দিই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা আপনি যেগুলো ফেলে দেন সেগুলো আমি তুলে তুলে সেলাই করে রেখেছি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি যেগুলো ফেলে দিয়েছেন সেই পাগড়িগুলো আমি সেলাই করে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি কি এবার রাজি হবেন নাকি বলেন তো দেখি। এ খাদিজা শোনো শোনো, তুমি আমার কাছে কোনো আবদার করো না, এ আবদার করেছো আমি এটা মেনে নেব খাদিজা, অসুবিধা নাই, তবে তোমার আবদার করার কারণটা কি বলো দেখি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, একটাই কারণে আমি চেয়েছি, কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, জানি না আমি খাদিজা ওই জায়গায় পার পেয়ে যাব কিনা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা ওই জায়গায় পার পেয়ে যাব কিনা জানি না, ওই জন্য আমি আপনার কাছে একটাই জিনিস চেয়েছি, আপনার শরীরের বরকতান যদি বা কোনো কাপড় যদি বা আমার কাফনের কাপড় হয়ে যায় তাহলে বলতে পারবো, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি খাদিজার হয়তো তেমন কোনো ইবাদত নাই, আমি খাদিজা হয়তো পার হতে পারবো না, কিন্তু আমার স্বামী রহমাতুল লিল আলামিনের মাথার পাগড়িটা আমি খাদিজার কাফনের কাপড় হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, এর বলে তো হয়তো আমি পার হতে পারি। ওই রসুলের শরীরের কাপড়ের দাম আছে না নাই? আছে। খাদিজা কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও আবদার রাখতে হবে আমার। ভালো করে বোঝেন, কাফনের কাপড় খাদিজার হয়েছিল রসুলের মাথার পাগড়ি দিয়ে। খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আর একটা আবদার আছে, আর একটা আবদার বলবো না, পরে শুনবেন আপনারা। কারা কারা শুনবেন না একবার হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, বাবাজি হাত তুলেছে, শুনবে না বলছে ওরা। হ্যাঁ, তার মানে আপনাদের এখনো মোটামুটি সমস্যা হচ্ছে, বুঝতে পারছি, মানে একটু ঘুম আসছে নাকি বাপ, নাকি কোনো রকম মোটামুটি তালে তাল মেরে দিয়েছে নাকি, একটু ভুল করে উঠে গেছে, ঠিক না ভাই? তাই তো বাবা, ভুল করে উঠেছে। যাই যেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। খাদিজার দ্বিতীয় দাবি কি ছিল? খাদিজার দ্বিতীয় দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, মুনকার নকিরের সওয়ালের জবাব, ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ইয়াকুলু আহাদুহুমা মুনকার আল আখিরিন নাকির। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা, শুধু আমি নয়, প্রত্যেক মাইয়াতকে কবরে রাখলে দুজন কোন ফারিস্তা চলে আসে, মুনকার নাকির এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্ন করে, এই তিনটা প্রশ্নের উত্তর তো আমি খাদিজার দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার তরফ থেকে আপনাকে দিতে হবে। চলে ওই আমার রসুল কি বললেন, এ খাদিজা টেনশন নেই, আমি মোস্তফা দিয়ে দেব। চলে, এটা আমার আপনার দ্বারা সম্ভব? নিচে কি হচ্ছে ওপরে বলতে পারবো? জি না। যারা আল্লাহর ওলি, কাশফুল কবুর, অনেক আল্লাহ ওলা আছে, কবরের কাছে গিয়ে কাশফুল কবুর করে দেখে কি হচ্ছে, সে ক্ষমতা আল্লাহ দিয়ে দেয়। কথা বলছেন? ও আমার নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দেন,
খাদিজা দাবি পূরণ করে নিলেন। আল্লাহ নবী যখন রাজি হয়ে গেলেন, ঠিক 3 মাস হয়ে গেল। আল্লাহ নবীর হালিয়া আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেল, দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী খাদিজার ইন্তেকালে মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী খাদিজা যে ওসিয়তগুলো করে গিয়েছিলেন, আল্লাহ নবী সেগুলো পালন করার জন্য নিজে মাথার পাগড়িগুলো দিয়ে খাদিজাকে কাফনের বন্দোবস্ত করে দিলেন। ও আমার ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, খাদিজাকে নিয়ে যখন মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লাতে দাফন করা হলো, সমস্ত সাহাবীরা চলে গেলেন, কিন্তু না না না, আল্লাহ নবী কবর ছাড়লেন না। আল্লাহ নবী কবরের কাছে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছেন। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি চলেন চলেন, সব সাহাবী চলে গেছে, আপনাকেও যেতে হবে। না না না, আল্লাহ নবী বলতে লাগলেন, এ আবু বকর শোনো শোনো, খাদিজা আমাকে 2টো ওসিয়ত করে গিয়েছিলেন। 1 নাম্বার হলো খাদিজার জীবনের বিদায়ী কাপড়টা, কাফনের কাপড়টা আমি রাসূলুল্লাহর কাফনের কাপড়টা আমি রাসূলুল্লাহর মাথার পাগড়ি দিয়ে যেন খাদিজার কাফনের কাপড়টা হয়ে যায়, আমি সেটা মেনে নিয়েছি, করে দিয়েছি। এই আবু বকর শোনো শোনো, খাদিজা আমার কাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ইজা আকবারাল মাইয়িতু আতাহু মালাকান الصعودان يزرقني يقول أحدهما منكر الآخر نكير يا رسول الله حبيب الله হুজুর প্রত্যেক মাইয়িতের কবরস্থানে মাটি দিয়ে চলে যাওয়ার পরেতে 40 কদম চলে যাওয়ার পরে যখন 2জন ফেরেশতা আসে, একজন মুনকার একজন নাকির, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা 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 আমি খাদিজা মুনকার নাকিরের সনে জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বড়টা ভয় করে, আমার তরফ থেকে আপনাকে দিতে হবে। এ আবু বকর সিদ্দিক শোনো শোনো, আমি খাদিজার এই ওসিয়তটা মেনে তারপরে যাব। ও সোনা মানিকেরা, নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী কত মোহাব্বত করতেন খাদিজাকে, আল্লাহ নবী কত না ভালোবাসতেন বিবি খাদিজাকে। সবাই কবর ছেড়ে চলে গেলেন, কিন্তু রহমাতুল লিল আলামিন আমার নবী, আপনার নবী কবর মোবারক ছাড়লেন না, কবরের কাছে টুপটি মেরে দাঁড়িয়ে রয়েছেন। অনেকক্ষণ হয়ে গেল, কয়েক ঘন্টা হয়ে গেল। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, এ জিবরিল যা যা যা, চলে যা চলে যা, আমার হাবিবুল্লাহকে বলে দে, জিবরিল যা চলে যা, আমার হাবিবকে বলে দে। খাদিজার মনের আশা হলো আল্লাহ নবী মুনকার নাকিরের সনে জবাব দিয়ে দেবে। আল্লাহ নবী খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে রয়েছে। এই জিবরিল যা যা, এটা হতে পারে না, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে মুনকার নাকিরের সনে জবাব দিয়ে দেব না, দিতে দেব না, দিতে দেব না। এই জিবরিল যা যা, চলে যা, আমার হাবিবকে গিয়ে বলে দে, ইয়া মুহাম্মদ আপনার দিতে হবে না খাদিজার তরফ থেকে মুনকার নাকিরের সনে জবাবটা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। আরো জোরে বলেন, আল্লাহ দিয়ে দিয়েছে, আপনার দিতে হবে না। আপনি দেয়া মনে আল্লাহ বলছে এটা হতে পারে না, আমি খাদিজার তরফ থেকে মুনকার নাকিরের সাহাবী আপনাকে নয়, আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। একবার জোরে বলে, তার মানে আল্লাহ খাদিজাকেও ভালোবাসে না, বাসে না? খাদিজাকে আমার আল্লাহ নিজে হায়াতে জিন্দেগিতে সালাম দিয়েছিলেন। কোন খাদিজা? ওই আমাদের বাড়ির খাদিজা নয়। আমাদের বাড়ির খাদিজার নাম আছে, কাম নেই। এরা শুধু স্বামীর সঙ্গে ঝগড়া করে খাদিজা, ঠিক না? বল, স্বামী ইনকাম করেনি কেন ঝগড়া শুরু হয়ে যায়। খাদিজা জানে না যে রাস্তাটা হালাল হতে হবে, ঠিক না? বল, কথা বুঝছেন? নাম শুধু খাদিজা রাখলে হবে না, খাদিজার জীবনীকে ফলো করতে হবে, তাহলে আপনি ধন্য হবেন। খাদিজা কোন খাদিজা? জীবনে রসুলকে ছাড়া খায়নি, রসুল সফরে গিয়েছে, খাদিজা রাত হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, হাবিব ফিরবে তারপরে খাবো, জোরে অপেক্ষায় রত হয়ে রয়েছেন। হাবিবের জন্য
গভীর রজনীতে মোস্তফা এসে দরজায় কড়া নাড়ছেন, বিবি খাদিজা, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর। এই খাদিজা তুমি ঘুমাওনি? না ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে রয়েছেন, আমি খাদিজা ঘুমাবো। একবার জোরে। রাসূলুল্লাহ যখন ঘরে ঢুকলেন, খাদিজার সঙ্গে সঙ্গে পানি নিয়ে রাসূলুল্লাহর পায়ে হাতে মুখটা ধুইয়ে দিলেন। জোরে। আমাদের খাদিজারা করে? এই কথা বলছেন না, করে না? পুরো জিরো করে দিলেন আপনারা। হ্যাঁ, ও বলছে মাঝে মাঝে, মানে ও যুবক ছেলে করে, তাহলে মনে হচ্ছে। যাই হোক বাবাজিরা, এখনো কিছু মহিলা আছে, বাপ কথা বলছেন, মহিলা আছে, পুরো শূন্য করা যাবে না, ঠিক না বল? মা বোনেরা আছে, পর্দানসীনা আছে, স্বামীর জন্য অপেক্ষা করে, স্বামীর জন্য, স্বামীকে রাত্রে নামাজের জন্য ডাকে, ওটো তাহাজ্জুদ, ঠিক না বল? ফজরের সময় শীতকালে পানি গরম করে দেওয়ারও স্ত্রী আছে না নাই? আছে, কথা বলছেন। খাদিজা রসুলের জন্য অপেক্ষা করছে, একসঙ্গে একই থালায় বসে খেলো, কথা বলছেন। খাদিজা রাসূলুল্লাহ যে গ্লাসে পানি খেলো সেই জায়গায় খাদিজা খেলো। কেন? স্বামী স্ত্রী একই জায়গায় খেতে হয়, একই গ্লাসে খেতে হয়, তো মহাব্বত বাড়ে। আজকের আমরা বলছি হ্যাঁ এঁটো খাওয়া যাবে না, এই ঠিক না ভুল? কথা বুঝছেন না? জি না, মহাব্বত বাড়ে। স্বামী স্ত্রী, স্ত্রী যে জায়গায় খাবে সে স্বামী সে খেতে হয়, এটা সুন্নাত।